হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর চলে এসেছি সকাল সকাল উঠে, যদিও বা অনেক কাজ ছিল। পাপা স্কুলে চলে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে কি করছি দেখো। এদিকে চা বসিয়ে দিয়েছি। চা যদিও বা আগে একবার হয়ে গেছিলো। আর এদিকে ভাজবো পাউরুটি। চলো, এটা এতবেলা আমার খাওয়ার, চলো খেয়ে নিই। তার বাবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। চলো এবার ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে, আজকে ছিল পূর্ণিমা, তাই জন্য কিন্তু আমি ঘরগুলো আবার বিছানা তুলে নিচ্ছি। কারণ পূর্ণিমার দিন আগে যত বাসি জামা কাপড়, বাসি জিনিস সমস্ত কিন্তু তুলি। আর আজকে আমাদের বাড়িতে নিরামিষই খাওয়া হয়, আর নিরামিষ সমস্ত কিছু ধোয়া পোছা পরিষ্কার হয় সকাল থেকে। আজকে অনেক কাজ ছিল। প্রথমে আমার ক্লাস ছিল, তারপরে পাপাই স্কুলে গেল, পাপাইকে খাইয়ে স্কুল পাঠানো, তারপরে কিন্তু বড়বাবুকেও খেতে দিলাম, বড়বাবুকে চা করে দিলাম, তারপরে কিন্তু আমি চা খেয়ে রেডি হয়ে চলে এসেছি, তোমাদেরকে তো দেখিয়েছি। আর এদিকে সমস্ত বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। দেখো সমস্ত পরিষ্কার করে নিয়েছি। বিছানাটা পরিষ্কার হলেই দেখো সারাদিনের একটা মানে দুদিন ওই বিছানাটাতেই যা কিছু হয়েছে, তাই জন্য বিছানাটা গুছিয়ে নিলাম। আর এখানে জামা কাপড় কিছু ছিল, সেগুলোও গুছিয়ে নিচ্ছিলাম। আর জানোই তো সোফা টোফাগুলো প্রত্যেক দিন নোংরা হয়ে যায়, মানে এলোমেলো হয়ে যায়, সেগুলোকেও গোছাতে হয়। আর এগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজ, ভালোই লাগে। আর পূর্ণিমার দিন একটু পরিষ্কার পরিচ্ছন্নটাই বেটার লাগে। সত্যি কথা বলতে একদিন মন শান্ত করে নিরামিষ। আর বড়বাবু এদিকে চলে এসেছে রান্না করতে। বড়বাবুই ক্লাস ছিল, ক্লাস করতে করতে এসে রান্না করে দিচ্ছে। কেন, যেহেতু আজকে প্রচুর কাজ। আর আরেকটা জিনিস কাজ আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আজকে তরকারি হয়েছিল পটলের তরকারি, ঢেঁড়সের তরকারি, আর হচ্ছে উচ্ছা ভাজা, উচ্ছা দিয়ে বেগুন দিয়ে ভাজা। আর আজকে নিরামিষে কিছুই রান্না হয়নি। আর এদিকে চলে এসেছিলাম ঠাকুরের মানে বাসনপত্র ধুতে। ঠাকুরকে সমস্ত কিছু স্নান করানো হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে